অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ এবং স্বার্থকে গুরুত্ব দেয় দিল্লি, জানান দেশটির হাইকমিশনার প্রণয় বার্মা। সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক ও সৌদি রাষ্ট্রদূত ইউসুফ আল দুহাইলান। বাংলাদেশের শ্রমিকদের ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস, জানান রাষ্ট্রদূত। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বুধবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের বলেন, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা নিয়ে নয়। বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দিল্লি, জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আজ প্রথম সৌজন্য সাক্ষাতে কোনো এজেন্ডা ছিল না। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো আলাপ হয়নি। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। শৃঙ্খলা ও জবাবদিহিতা ফেরাতে এ সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে যুক্তরাজ্য। এরপর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস। এরই মধ্যে দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যেসব শ্রমিক সৌদি আরবে যেতে চান তাদের ভিসা দেওয়ার কাজও শুরু হয়েছে। এ সময় বাংলাদেশে দ্রুত স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের সাথে আছেন সহকর্মী নাফিজা দোলা। নাফিজা, সকালে ভারতীয় হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ হয় এবং পরবর্তীতে কিন্তু আমাদের উপদেষ্টার সাথে দেখা করতে যুক্তরাজ্যের হাইকমিশনার এবং সৌদি রাষ্ট্রদূত এসেছেন। তাদের সাথে বৈঠকে আসলে কোন বিষয়গুলো উঠে এসেছে? তাদের সাথে বৈঠকে মূলত আপনারা জানেন যুক্তরাজ্য যদি ধরি সেই ক্ষেত্রে তারা একটি বাংলাদেশের বড় অংশীদার এবং অন্যান্য আমরা জানি যে দুপুরের পরে লাঞ্চ ব্রেকের পরে চীনের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন এবং ইউরোপীয় ইউনিয়নের মিশনের যারা কর্মকর্তা আছেন তাদের একটি প্রতিনিধি দল আলাদা আলাদাভাবে উপদেষ্টার সাথে বৈঠক করবেন, পররাষ্ট্র উপদেষ্টার সাথে। এবং এটি কিন্তু উনি দায়িত্ব নেবার পর, তৌহিদ হোসেন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাদের প্রথম সৌজন্য সাক্ষাৎ। মূলত এই ধরনের সৌজন্য সাক্ষাৎগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনে আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আপনি জানেন যদিও একটি দেশের সরকার পরিবর্তনের যে নার্ভাসটি আছে, তারপরেও মূলত বিশ্বের সব দেশেরই পররাষ্ট্রনীতি যদি এক বিষয়টি দেখি সেখানে এক এবং অদ্বিতীয় থাকে যে সরকার যেই আসুক না কেন আপনি দেশের সাথে এবং দেশের মানুষের সাথে সহযোগিতার যে আশ্বাস পূর্বে দেয়া থাকে সেটি পুনরায় ব্যক্ত করা এবং পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সেই পররাষ্ট্র নীতিতেই আসলে বিশ্বের মূলত বেশিরভাগ দেশ পরিচালিত হয়। সেই পররাষ্ট্র নীতির কথাই আসলে তারা এখানে বলে গেছেন যে সরকার যেই আসুক না কেন, যিনি এই মুহূর্তে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা স্বাগত জানিয়েছেন এবং এই সরকারকে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, গণতান্ত্রিক ধারা শক্ত করার ক্ষেত্রে সুশাসন, জবাবদিহিতা, মানবাধিকার নিশ্চিত, যেটির ব্যাপারে কিন্তু আমরা দেখেছি পশ্চিমা বিশ্বদের বরাবরই একটি উদ্বিগ্নের কারণ ছিল। সেই বিষয়টি তারা পুনর্ব্যক্ত করে গেছেন এবং বলেছেন যে যেই তিনটি উপাদান আছে সেই তিনটি উপাদান শক্তভাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে
যুক্তরাজ্য তাদের সহায়তা অব্যাহত রাখবে। একই সাথে ভারতের পক্ষ থেকে হাই কমিশনার বলেছেন যে বাংলাদেশের মানুষের স্বার্থ এবং যোগাযোগের যেই সম্পর্ক আছে সেই সম্পর্ক তারা ধরে রাখতে চান এবং ঢাকা দিল্লির যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটিকেও তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান এবং এই সরকারকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু আমরা দেখেছি ভারতের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি টুইট করেই পুনর্ব্যক্ত করেছেন। নাফিসা দৌলে আমাদেরকে জানাচ্ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।